এই পঞ্চপাণ্ডব তার মা সমেত আমার এই বাস্তুতে অবস্থান করছি। এই দেখুন, পঞ্চপাণ্ডবের দুই পাণ্ডব কোন দিকে বাইরে গিয়েছে। পঞ্চপাণ্ডবের দুই পাণ্ডব কোন দিকে বাইরে গিয়েছে। এখন এই তিনজন এখানে অবস্থান করছে। একজন মিস্ত্রি এসেছে, তার দিকে আলাদা হাওয়া করছে। দেখুন, তাহলে আমার বাড়িতে আবার সেই একা ছেলেটা ছিল, কালকে চলে গেছে। তার দুজন ভাগনা এসেছিল, তারা ওস্তাদি করে তাকে সঙ্গে নিয়ে চলে গেছে, কিন্তু কুকুরগুলোকে তারা নিয়ে যেতে পারেনি। তাই এরা আমাদের ছাড়া হয় না। তাই হ্যাঁ হ্যাঁ তাই বন্ধুগণ দেখুন, আবার এই পঞ্চপাণ্ডবকে নিয়ে আমি এখানে অবস্থান করছি। এখন মিস্ত্রি এসেছি, তাকে আমি আমার যা সাজ সরঞ্জাম রয়েছে রাজমিস্ত্রির, সেগুলো বের করে দিচ্ছি। সে তার কাজ করবে, আমি আমার কাজ করব। আমি এখন তাকে তার যাত্রাপথকেই সুগম করে দিচ্ছি, সে যেন কাজবাজ করতে পারে। এইমাত্র রাজমিস্ত্রি এলো, তার জিনিসপত্র আমি এখন বের করে দিচ্ছি। এই হচ্ছে মানুষের জীবন। মানুষ একাই, তা আছে তার ব্যবহারিক জগতে, কিন্তু আধ্যাত্মিক জগতে সে একা নয়। সে পরম পুরুষের সঙ্গে সবসময় আছে, ছিল, আছি এবং থাকবে। এই ভরসা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি আমার কর্তব্যের তাগিদেই। আমি এখন কী বলি, নিজে আসন টাসন করে এখনও আমার জলযোগ হয়নি। একা থাকা কি ভয়াল, সেটা আমি উপভোগ করছি। মানুষ কোনো দিন একা থাকতে পারে না। মানুষ হচ্ছে যুদ্ধবদ্ধ জীব। পোকামাকড় তারা একসঙ্গে চলে, কিন্তু বুদ্ধিমান মানুষ নিজ স্বার্থেই, নিজ প্রেরণায় সে তার একা সুখভোগ করতে চায়। কিন্তু একা সুখভোগ করতে গিয়ে সে নিজেই তার কর্মজগৎকেই কলঙ্কিত করে। সে তার চলার ছন্দকে ব্যাহত করে। তাই বন্ধুগণ, কোনো দিনই একা থাকবে না। আমার মিষ্টি ভাই এসেছে, তাকে জিনিসপত্র আমি গুছিয়ে বের করে দিচ্ছি। এবং আজ ছাদের উপরে দেখাচ্ছি, ছাদের উপরেই পাইপগুলো লাগানো হবে, তারই অ্যারেঞ্জমেন্টে সে এসেছে। তাই হ্যাঁ হ্যাঁ এই প্রিয় সাথীটি আমার এখন এসেছে। দেখো, অনেক করে যাও, তুমি সব কিছু নিয়ে করো। এই জল দিয়ে রেখেছি এখানে, এই ছাদে উঠছি এখন। এইভাবে জল দিয়ে খড় দিয়ে সেইটাকে আমি সুরক্ষিত করেছি। এইভাবেই আমি এই সিঁড়ির উপরে একে একে উঠে যাচ্ছি। চড় দিয়েছি, খড় দিয়েছি, কিন্তু যারা ভোগ করবে তারা তো এখন ঘুরে বেড়াচ্ছে চারদিকে। আর আমাকে এই বৃদ্ধ বয়সে এই সমস্ত কী বলবো ত্রিপাত জ্বালা ভোগ করতে হচ্ছে। মানুষ কেন, ভগবানকেও ত্রিপাত জ্বালা ভোগ করতে হয়েছে। মরণহামি যে আসে তাকে সব যন্ত্রণা ভোগ করতে হয়। যন্ত্রণার মাধ্যমেই আনন্দ, দুঃখের মধ্যেই সুখ, হতাশার মধ্যেই আশা, ভালোবাসার বিচ্ছেদ। এই ভাইগুলো এখন এলো অনেক কষ্টে। তোরা কাজে লেগে যা। আর কি, একাই ছিলাম, মনটা খারাপ লাগতেছিল। মনটা একবার সে পালিয়ে গেছে আবার মেদিনীপুর। আর থাকে কি, থাকতে যায়নি। হ্যাঁ, এই তো পালিয়ে গেছে কালকে। তার ভাগনা দুজন এসেছিলো, তারা মোটর সাইকেল করে চলে গেছে।
হ্যাঁ, আমি এই সন্ধ্যাবেলা দেখে গেলে ফাঁকা। কর ওই সেই বাসার পাইপ টাইপ আছে, আমি একটু টিফিন করার ব্যবস্থা করি। তোরাকে সেই এখন কাজের আগে আমি মাঝখানে দেবো, তখন চা করে দেবো। হ্যাঁ ওই তো সে পাইপ সিধার আছে তো, হ্যাঁ টেনশন নিয়ে কাট, সে কালো পায়ে সে পাচ্ছে সেই ধারে কাপড় আছে, কালো পায়ে সব কাঠ। এই হচ্ছে বৃক্ষরাজি চলে গেছে এবং তার দেহাবশেষ পড়ে রয়েছে কিছু কিছু, আর এই ঝাঁটি বাটি সব রয়েছে। এগুলোকে পরিষ্কার করে জিসিপি চালিয়ে পুকুরকে সমস্ত জল শুকিয়ে পাঁককে বিছিয়ে নতুনভাবে বাগান করার ইচ্ছা তো আমার মনে আছে। এখন কতদূর কী করতে পারি সেটা সব পরম পুরুষের খেলা, তার ইচ্ছায় যদি হয় হবে, আর ইচ্ছা ছাড়া তো এক পাও এগোনো যাবে না। আর এক পা এগোলে বাবা বলেছে শতপাতি নিয়ে গিয়ে দিবে, তারই ভরসায় আমি এখন চলছি। সামনের এই দুইটি বৃক্ষকে আমি রেখেছি, পাশে মা কালীর মন্দির এবং শিবেরও মন্দির, আর আমার এইখানে আশ্রম। এই বাঁশের মুড়োগুলোকে তুলবো, ঝাঁটিগুলো অনেকগুলোকে বলেছি, তারা গুড়িয়ে নিয়ে চলে যাবে। পরিষ্কার করে নতুন বাগান করার ইচ্ছা আমার আছে। আর এই আমার কি বলবো, একটি শিশু গাছ রয়েছে, কাঁঠাল গাছ, আর এইদিকে একটি জামের গাছ, আর ওইখানেই কৃষ্ণ নাকি কদম গাছে তুলতো, কদম গাছের একটা ডাল তো ভেঙে গেছে। হ্যাঁ দেখি যদি বেঁচে থাকে তো কৃষ্ণ আবার তুলবে। আর এখানে নিম বেল, আর এদিকে হচ্ছে বট গাছ, এইটাকে রাখবো। বট গাছের পাতা, আশুদ গাছের পাতা, এদের যে টুপটুপ শব্দ, এই টুপটুপ শব্দে মানুষের ব্রেন সুস্থ থাকে। তাই বাবা বলেছে এগুলোকে নষ্ট করবে না, এর তলে বনে মানুষ ধ্যান ধারণা করে, এবং বট এবং অসুস্থ বৃক্ষের তলে যদি মানুষ তার যোগাসন ধ্যান ধারণা করে, তার শরীর মন আত্মা সকলেরই আরও রোমাঞ্চিত হয়ে পরম পুরুষের দিকে এগিয়ে যাবে। আর এইখানে আমার হচ্ছে শিফল গাছ, একটি শিফল মানে জানেন তো বেল গাছ আর নিম গাছ একসঙ্গে জড়িয়ে রয়েছে। এই বেল আর নিমকে আমি কাটতে দেই না। আর সেই দিকে রয়েছে শাবড়া গাছ, ওই শাবড়া গাছের ছায়া আর নিম গাছের ছায়া, বেল গাছের ছায়া, অসুস্থ গাছের ছায়া, আর এখানে তাল গাছের ছায়া। এখানে কালী পুজোর সময় একটা আমার মেলা হয়, তাই ছায়ামণ্ডিত এলাকাটাকে আমি রেখেছি এখন। মানুষ এখানে অনেকে এসে গ্রীষ্মকালে বসে, তাই সমস্ত কিছু আমি কেটে ফেলি না। আর এই যে বৃক্ষটা দেখছেন, এটা আমার ছোটো মেয়ের ছোটো ছেলের জন্মের স্মৃতি, সে হসপিটালে হয়েছিল বলে গাছটা দিয়েছিল। এই মেহগনি গাছ, এই মেহগনি গাছ আমার সম্মুখে রয়েছে। আর সেই দিকে রয়েছে ছন্দার ছেলের দেওয়া বা ঝালদা থেকে নিয়ে আসা আমার সেই আমলকি গাছ। সে তো ঘেরার মধ্যে শুকিয়ে যাচ্ছে, দেখি যদি পরম পুরুষ রাখি তাহলে হয়তো জানতে হবে পাতাগুলো পড়ে গেছে। আর আরেক দিকে দেখাচ্ছি আপনাদের যে মিরাঙ্কেলটি, বাবা বলেছেন এটা হচ্ছে মিনারকাল ট্রি, মানে শিকড় মূল ফল ফুল সবই খাদ্যরূপেই ওষুধরূপেই পরিগণিত হয়। তাই এই সজনে শাখা বা শোভাঞ্জন একে আমি সামনে রেখেছি, আর ফুলগুলো আমি এখন কুড়াবো, কুড়িয়ে আমার পাতরাশির খাদ্য তৈরি করব। এই যে দেখো সজনে ফুল পড়ে রয়েছে,
কত এগুলোকে আমি একটা একটা করে কুড়াবো। আর বড় ছেলে নেই বলেই পঞ্চপাণ্ডবের 3 পাণ্ডব এখন বিশ্রাম করছে, আর তার মাও রয়েছে। আর বড় ছেলে থাকলেই এর আগে ডাং দিয়ে পেঁচিয়ে রাস্তার মধ্যে নামিয়ে দিত। তাই আমি তাকে বলেছি কুকুর বিড়াল দাঁড়াবি না, সব দাঁড়াবি, কুকুর বিড়াল তোরা তাড়াবি না। কুকুর বিড়াল দুমুঠো অন্ন দিলেই তারা শুয়ে থাকে, কিন্তু মানুষকে দুমুঠো অন্ন দিলে থাকে না, তারা বৈভব চায়। এরা দেখো ধুলার মধ্যে বালির মধ্যে কীরকম দিনের বেলায় আরাম করে ঘুমাচ্ছে। এই অপরিগ্রহ মেনটেন করছে এরা, যম নিয়মের এক নিয়ম, যা পায় তা খায়। আর কি বলবো, উচ্ছিষ্টগুলো এরা খায়, যেগুলো মানুষ ফেলে দেয়, নোংরা করে দেয়, সেগুলো খেয়ে এরা জীবনযাপন করছে। ওই হচ্ছে আমার সুকুমার ভাই যাচ্ছে পাইপ আনতে। আমি তাই ভিডিও করে রাখছি। নমস্কার, নমস্কার, শশাঙ্ক শেখর।